শুধু আমার রাজের জন্য। এই র্যাপটা তো কেমন আছো বন্ধু বান্ধবীরা? এই ভিডিওটা কিন্তু খালি তোমাকে নিয়ে। আজকের এই ভিডিওটা বিশ্ববিখ্যাত এক মহান শিল্পীর র্যাপ নিয়ে। তাহলে আর দেরি না করিয়া শুরু হয়ে যায় র্যাপ, আর মাঝে মাঝে দিমু আমি গ্যাপ। যে রাজ শুধু আমাকে ছেড়ে দিয়ে অন্য অন্য মেয়েদের পিছনে ঘুরে বেড়ায়, আমার খুব কষ্ট হয়। আরে সোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে, তাই না? বলো কি করবে বলো। রাজ, তুমি না পাখি বিড়ি খেতে ভালোবাসো? মনে আছে সেদিন তুমি দেশলাই খুঁজে পাচ্ছিলে না? কি ক মনে আবার থাকবো না? লাস্টে তো দেশলাই না পায় গ্যাস লাইট দিয়ে দাঁড়াইলাম, মনে থাকবো না? রাজ, দেখো তোমার পাখি বিড়ি খাওয়ার জন্য আমি আগুন ধরিয়ে দিয়েছি। এসো এসো রাজ। আমি যাব না ফিরে তোর কাছে। আরে ওটা দেখলে পাতি বিড়ি ধরবে রে, ওটাতে সব কিছু ধরিয়ে যাবে। হ্যাঁ, তুই আমার পাতি বিড়ি ধরানোর জন্য অতটা জ্বালিয়েছিস। রাজ, রাজ তুমি কোথায় রাজ? রাজের রাতে অ্যাসিডিটি হয়েছিল, তো তাই রাজ এখন পায়খানা করতে গেছে। আমার কোনো রোজগার ছিল না, দেখো তোমার জন্য আমি এই গোলাপ বাগানটা কিনে ফেলেছি। আচ্ছা এ বাত হে ক্যা? তুমি রোজ চাষ করবা। কি রোজ চাষ করতে হবে? ঠিক আছে, করবি নি, কিন্তু রোজ চাষ করলে তো জমির উর্বরতা হ্রাস পায়। তুমি না কলা খেতে ভালোবাসতে, দেখো আমি নিজে হাতে তোমার জন্য কলা গাছ বুনেছি। মানে করছে কি, রাজকে কলা খেতে ভালোবাসতো না খাওয়াতে ভালোবাসতো? না, আমাদের এনে আবার একটা রাজ আছে, তো আমার একটা বন্ধু আছে, ও আবার রোজ আবার কলা কিনে আবার মানুষের খাওয়ায়। হেননিকে কইলাম তোমরা আবার তোমার ভালোবাসা আমি এখন এত শক্তি পেয়ে গেছি যে আমি এখন উঠতেও পারি। দেখবা তোমার জন্য আমি এই পুকুরটা 1 লাখে পার করব। এ রাহুল, তুই বিশ্বাস করিস না রে রাহুল। এরকম ভালোবাসা পাওয়ার জন্য এরকম কত কথা কবি। হ্যাঁ, নদী পার হতে পারবে কি ফাজলামি পাইছো? হ্যাঁ, নদী পার হওয়া সবকে মানে মুহের কথা নাকি? হলো আর হলো, নদী পার হওয়া কি মুহের কথা? কইলে আর হয়ে গেল। এ রাহুল, বিশ্বাস করিস না এই বোকা। এ রাহুল রে, এ তো মানুষ না রে, তো সাক্ষাৎ ফেরেশতা। তোর খুঁজতেছে, যা এ রাহুল, যা রাহুল, আমি এখানে। রাহুল, একটা কথা কিছুতেই বুঝে পারতেছি না, খুঁজতেছে রাহুলের আর এই খালি মাথা নড়াচ্ছে। এবে কে রে, এত মাথা নড়াচ্ছ কেন? রাহুল, যদি তুমি যাবা রাহুল, তোমার কোকড়া কোকড়া চুলে যেন তুই মানে জানছো না রাহুল কনে? এই তো বান্ধবী, হ্যাঁ বান্ধবী ধোকা দিচ্ছ না তোরে? হ্যাঁ, খালি মাথা নাড়াচ্ছ, তোর আবার কি হয়েছে? বলেছিল তোমার পাতলা পায়খানা হচ্ছে, দেখো আমি তোমার জন্য এই জঙ্গলে এসে মশার কামড় খাচ্ছি। পাতলা পায়খানার সাথে জঙ্গলে যাওয়ার কি সম্পর্ক রে? হ্যাঁ, রাহুলের হয়েছে পাতলা পায়খানা, রাহুল যাবে জঙ্গলে? হ্যাঁ, তুমি এই জঙ্গলে যাই কি করো? ব্যাপারটা তো মাথায় ঢুকতেছে না, আজব ব্যাপার। আর তোমার জন্য খানকুনি পাতা তুলছি। তুমি রোজ সকালে খাবে আর তোমার পায়খানা পুরো বন্ধ হয়ে যাবে। ভিডিও করি আর যাই করি, র্যাপটা বলতে গেলে সত্যিকারই মানে খুব হাসিয়েছে। আমি যখন র্যাপটা শুনি আমি অন্তত 2 ঘন্টা হেসেছিলাম। আর লেখাগুলো যার মানে দারুণ বলতে গেলে। আর কিছু বলবো না, এখন চলে যাব এই ভিডিওর নিচে কিছু কমেন্ট নিয়ে, সে কমেন্টগুলো একটু আলোচনা করব। রাজ গান শুনে কোমায় চলে গেছে, এই জন্য হানি সিং এখন আর র্যাপ করে না। রাজ বলছে এগুলো সব মিথ্যে কথা। ভাগ্যে সোশ্যাল মিডিয়া ছিল, না হলে আমরা এত ট্যালেন্ট খুঁজেই পেতাম না। এমন র্যাপ সং শুনে আমার পাতলা পায়খানা হয়ে গেছে। আমি বিড়ি খাই না। রাজ বলছে, রাজ ভাই পাতি বিড়ি তো শেষ করে ফেলছে, এখন কি বিড়ি খাবে? দারুণ কমেন্ট। এই ভিডিওটা এখানে সমাপ্ত, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ হাসতে থাকুন, বাঁচতে থাকুন, এবং আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিন।